ফরেন স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্ট আবেদন অনেকটাই কমে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে মাস্টার্সের জন্য ফরেন স্টুডেন্টদের আবেদন অনেকটাই কমে গিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ গ্রাজুয়েট সম্পন্ন করার জন্য এই বছর ৬৯,৯০৫ জন ফরেন স্টুডেন্ট ভিসা পেয়েছে। ২০২৩ সালের চেয়ে সেই সংখ্যা ২.৩% কম এবং ভবিষ্যতে সেটা আরও অনেকটা কমে যাবে বলে মনে করছেন এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্ভিস এই তথ্যগুলো জানিয়েছে। ২০২৪ সালে অন্যান্য দেশের মতো চীন থেকে আবেদনকারীর সংখ্যাও কিন্তু অনেকটা কমে গেছে। চীন থেকে গত বছর ১৭,৪০৫ জন স্টুডেন্ট ভিসা পেলেও এই বছর কমে গিয়ে ১৭,০৭০ জন হয়েছে। মূলত গত বছর ঋষি সুনাকের সরকার ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিলে এভাবে আবেদনগুলো অনেকটাই কমে যায়। এদিকে ফরেন স্টুডেন্ট কমে যাওয়ায় ইউনিভার্সিটিগুলো আশঙ্কা প্রকাশ করছে, কারণ তাদের আয়ের অন্যতম একটি বড় অংশ আসে ফরেন স্টুডেন্টদের দেওয়া টিউশন ফি থেকে। নেটিভ ব্রিটিশ স্টুডেন্টদের কাছ থেকে টিউশন ফি হিসাবে ৯,৫৩৫ পাউন্ড নেওয়া হলেও ফরেন স্টুডেন্টদের জন্য কোনো সীমা নেই। কখনো কখনো এটি ৫০,০০০ পাউন্ড পর্যন্ত একজন ফরেন স্টুডেন্ট ব্যয় করতে হয় তাদের প্রতি বছরের একাডেমিক খরচের জন্য। এভাবে ফরেন স্টুডেন্টদের কমে যাওয়ার কারণে ইউনিভার্সিটিগুলো বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে, কারণ তাদের বাজেটগুলো কাটছাট করতে হবে। ইতিমধ্যেই অনেক ইউনিভার্সিটি কিছু কোর্স বন্ধ করে দিয়েছে। অক্টোবরে হোম অফিসে প্রকাশিত তথ্যে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন ১৬% কমে গিয়েছে। এদিকে পরিসংখ্যানে আরও দেখা গেছে ১৮ বছর বয়সী রেকর্ড সংখ্যক ব্রিটিশ স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছে। এছাড়া গত বছরের চাইতে ২.৯% বেশি নেটিভ ব্রিটিশ স্টুডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যে ১৮ বছর বয়সীদের সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাজুয়েট কোর্সে নেটিভ স্টুডেন্টদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।